আরজিকরের অভয়ার পর জয়নগরে ছাত্রের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে তারপর থেকেই রীতিমতন যেন ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে যে একজন মেয়ের তাহলে নিরাপত্তা কোথায়। যখন এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে তখন রাজ্যের শাসক দলের বিধায়ক যা করলেন সেটা হয়তো মেনে নেওয়া যায় না। অভিযোগ উঠছে যে তিনি নাকি জয়নগর কেস তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন এবং তার সাহসটা একবার ভাবুন, তিনি এই কথাও বলেছেন যে যদি এই কেস তুলে না নেওয়া হয় তাহলে মিথ্যে মামলায় ফাঁসানো হবে। যেখানে দেখা গিয়েছে যে সাধারণ মানুষ বলছেন যে তৃণমূল কংগ্রেসের সরকারের ওপর, প্রশাসনের ওপরে ভরসা নেই, সেখানে বিধায়ক গণেশ মণ্ডল শনিবার স্পটে গিয়ে এই কথাই বলেছেন। তিনি বলছেন তোমরা কেস তুলে নাও, নয়তো মিথ্যে কেসে ফাঁসাবো। বিস্ফোরক অভিযোগ, জয়নগরে যে ছাত্রীকে নির্মমভাবে মারা হয়েছে তার প্রতিবাদে যে গ্রামবাসীরা আন্দোলন করছিলেন তাদের কাছে নাকি তৃণমূল বিধায়ক গিয়ে বলেছেন তোমরা কেসটা তুলে নাও, নয় চেপে যাও, নয়তো মিথ্যে কেস দিয়ে দেওয়া হবে। এমনই বিস্ফোরক অভিযোগ করছেন এক বিজেপি নেত্রী। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রীর ওপরে অত্যাচার চালিয়ে শেষ করে দেওয়ার ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকা। গভীর রাতে পাওয়া যায় ছাত্রের মরদেহ। ঘটনার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জয়নগরের মহিষমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। এবার আরজিকরের ধাঁচে আন্দোলনের পথে নেমেছেন জয়নগরবাসী। দোষীদের শাস্তির দাবিতে চলছে দিকে দিকে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল। এই ঘটনার প্রতিবাদে রবিবার ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় কুলতলি এলাকায়। সকাল থেকেই চলে বিক্ষোভ মিছিল। আর পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। সেখানে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি এবং একই সঙ্গে আজ তাক বাংলার টিম। সেখানে গিয়ে পরিস্থিতির বিষয়ে মুখ খুললেন সেখানকার পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী তথা স্থানীয় বিজেপি নেত্রী। তিনি আমাদেরকে বলছেন যে পুলিশ এবং এখানকার যিনি বিধায়ক গণেশ মণ্ডল শনিবার স্পটে গিয়ে মহিষমারিতে গিয়ে বলেছেন যে তোমরা কেস তুলে নাও, নয়তো মিথ্যে কেসে ফাঁসাবো। যারা ওখানে আন্দোলন করছে তাদের বলছে যে ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে গ্রামবাসীরা যে আন্দোলন করছে তাদের কাছে গিয়ে বলছে যে তোমরা কেসটা তুলে নাও, নয়তো চেপে যাও, নয়তো মিথ্যে কেস দিয়ে দেওয়া হবে। এই কথা তৃণমূলের তরফে বলা হচ্ছে। ওখানকার স্থানীয় বাসিন্দারা সেটাই দাবি করছেন। এখানকার ওসি কোনো দিন থানায় থাকেন না, ওনার গোপন ডেরা রয়েছে। এখানে কুলতলির নবান্ন মানে এমএলএর পার্টি অফিস থেকে যদি কোনো নির্দেশ আসে তাহলে কেস নেওয়া হয় না, তা না হলে কোনো রকম কোনো কেস নেওয়া হয় না। আমি এখানকার পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী, যতবার থানায় এসেছি কোনোবার একটা পুলিশকে আমি দেখতে পাইনি। উনি এখানে থাকেন না। ভাবতে পারছেন যে কি বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। তিনি আরও বলছেন যে ওনাকে এখানে দেখতেই পাওয়া যায় না। তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। এবং যে এখানকার লোকাল এমএলএ গণেশ মণ্ডল গতকাল সকালে সেই স্পটে গিয়ে মহিষমারিতে গিয়ে বলেছে যে তোমরা কেস তুলে নাও, তা না তো তোমাদের ফলস কেসে ফাঁসাবো। যারা ওখানে আন্দোলন করছে, কেন সেখানকার যে 9 বছরের মেয়েটি ধর্ষিত হয়ে খুন হয়েছে, সেখানের গ্রামবাসীরা যারা আন্দোলন করছিল তাদের কাছে গিয়ে বলছে তোমরা এখান থেকে কেসটা তুলে নাও, না হয় চেপে যাও, তা না তো তোমাদেরকে ফলস কেস দেয়া হবে। আর এমএলএ বলেছে, ওখানকার স্থানীয় বাসিন্দারা সেটাই দাবি করছে। আর এইখানকার পুলিশ, এই ওসি কোনোদিন থানায় থাকে না, ওর গোপন ডেরা আছে। এখানে কুলতলি নবান্ন যেটা এমএলএর পার্টি অফিস, সেইখান থেকে যদি নির্দেশ আছে তবে সমস্ত কেস নেওয়া হয়, তা না তো কোনো কেস নেওয়া হয় না। উনি ওইখানে থাকেন না। আমি এইখানে পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী, আমি যতবার করে এইখানে থানায় এসেছি কোনো বারের জন্য একটা পুলিশকে আমি দেখতে পাইনি। পুলিশগুলো ওখানে বসে আছে। যখনই বলে ম্যাডাম এখানে এসেছেন এই কেস নিয়ে, সঙ্গে সঙ্গে এই আইসির কাছে ফোন যাবে, আইসি বলবেন এখন নয় পরে। তখন উনি কোনোদিন ওনার অফিসে থাকেন না। উনি থাকেন নবান্নে, কুলতলি নবান্ন যেটা গণেশ মণ্ডলের পার্টি অফিস, নয় ওনার যে কোয়ার্টার আছে ওইখানে থাকে। কোনোদিন উনি এখানে থাকেন না। এই পরিস্থিতিতে আমার কলিগ রাজেশ সাহা কথা বলেছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শোনাবো। লাঠি মাথায় এসে লাগলো।
মাথায় লাঠি লেগেছে। আপনার মাথায় লাঠি মেরেছে পুলিশ? দেখো, আমি তো ঠেলাঠেলি করিনি, তোমরা দেখেছো আমি ঠেলাঠেলি করিনি, আমি ব্যারিকেডও ভাঙিনি, সিসিটিভি থাকলে দেখবে। হঠাৎ এসে সামনে মাথার মধ্যে মারলো, আমার এখানে লাগলো প্রচন্ড জোরে। তারপরে আমি জানি না কি হলো, আমাকে টেনে এরা বের করে এনেছে। আমি একটু বোধহয় জ্ঞান হারানোর মতো হয়েছিল, এরা জল টল দিয়েছে। আমি ওখানে বসলাম 10-15 মিনিট। এরা কি করছে জানি না, এই লাঠিটা যে করেছে তার গায়ে চালালে ভালো হয়। সাধারণ মানুষ যারা আজকে প্রতিবাদ করতে এসছে তাদেরকে যে লাঠি চালাচ্ছেন, এর ফল সাধারণ মানুষ আপনাদের দেবে। আপনারা আজকে প্রচন্ড ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গেছেন, আপনারা দেখতে পাচ্ছেন না যে একদিন আপনাদের চলে যেতে হবে, তখন আপনাদের কি অবস্থা হবে এটা আপনারা বুঝতে পারছেন না। কেউ সারা জীবন থাকে না, কোনো শাসক থাকে না। যত অধর্ম করবেন, যত অবিচার করবেন, যত মেয়ে মা মারা যাবে, যত মা বাবা এরকম হা হা করে কাঁদবে, আপনারা ঠিক ঈশ্বর বিচার করবে এবং আপনারা কর্মের ফল পাবেন। আপনাদেরও যাত্রা, ক্ষমতা থেকে সরে যাওয়ার যে যাত্রাটা, সেটাও শুভ হবে না। পুলিশ বলছে তাদেরকে বিজেপি কর্মীরা পতাকা লাঠি দিয়ে মেরেছে। পুলিশের দাবি তাদেরকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়ে এসে করেছে। এখানে কোনো যদি ঢিল ছুড়তো দেখতে পেতে, সিসিটিভি আছে তো, তোমরা তো সব ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছো, ঢিল ছুড়লেও দেখতে পেতে, লাঠি চার্জ করলেও দেখতে পেতে। যা হচ্ছে দেখতে পাচ্ছ তো। আমার হাতে কি আছে? আমাকে 163 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় আটকানো যায়? কাকে আটকাতে হয়? যারা সাসপিশাস পারসন, যারা ক্রিমিনাল, যাদের হাতে বন্দুক আছে, তাদের আটকাতে 163 বিএনএসএস প্রয়োগ হয়। আমি তো খালি হাতে এসেছি প্রতিবাদ করতে, অন্যায়ের প্রতিবাদ করতে। আমাকে আটকানো হচ্ছে কেন? আমি তো জানতে চাই যে আমাকে আটকানো হচ্ছে কেন, আমি কি করেছি যার জন্য আমাকে আটকানো হচ্ছে। আমি একটা নাগরিক হিসেবে আসতে পারি না, বলতে পারি না যে বিচার চাই, বলতে পারি না যে পুলিশ কেন ইনঅ্যাকশন করছে, পুলিশের কাজ করা উচিত, বলতে পারি না। পুলিশ তো আমাদেরই সরকারি, আমাদের যারা নাগরিক তাদের টাকায় সরকারি মাইনা পায়। জয়নগরের ঘটনা নিয়ে যখন উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি, তখন নাকি গণেশ মণ্ডল স্পটে গিয়ে বলছেন যে কেস তুলে নেওয়ার কথা। স্থানীয় পঞ্চায়েত সমিতির বিজেপি নেত্রী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পুলিশ এবং যে এখানকার লোকাল এমএলএ গণেশ মণ্ডল গতকাল সকালে সেই স্পটে গিয়ে মহিষমারিতে গিয়ে বলেছে যে তোমরা কেস তুলে নাও, তা না তো তোমাদের ফলস কেসে ফাঁসাবো। যারা ওখানে আন্দোলন করছে, কেন সেখানকার যে 9 বছরের মেয়েটি ধর্ষিত হয়ে খুন হয়েছে, সেখানে গ্রামবাসীরা যারা আন্দোলন করছিল তাদের কাছে গিয়ে বলছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।